আজকে ইউটিউবের মধ্যে ভাইরাল হচ্ছে কি হচ্ছে না কথা বলেন? আলহামদুলিল্লাহ। তবে যতগুলো ফুটেজ দেখা যায় যে হুজুরদেরকে নিয়ে টিকটক করা হয়, টিকটক হুজুর আছে না নাই? টিকটক হুজুর আছে। যত রকমের গালিগালাজ খিস্তি মারা হুজুর আছে না নাই? এগুলো ভাইরাল হয় আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আহলে হাদিস কোন আলেমদের ওই ফুটেজে ভিডিও আসে না। তাই আমরা এই কথাই বলি, অন্তত পক্ষে ইলমের মারকাজ এই জিনিসটা উপমহাদেশে যে জন্য সূচনা হয়েছিল, বিশেষ করে ওয়াজ মাহফিল, আজকে অধিকাংশ ক্ষেত্রে পঞ্চরসের মতো আজকে শুধুমাত্র আয়োজন করা হয়। বক্তারা গান গজল করে মিথ্যা কিসসা কাহিনী দিয়ে চলে যায় কি যায় না? জনপ্রিয় বক্তা কণ্ঠটা শুনলে খুব ভালো লাগে। রাত্রিরাতে যার বক্তৃতা না শুনলে আপনার আমার কারো ঘুম হয় না। দেখতে অনেক সুন্দর। তিনি বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম হচ্ছে রাজ্জাক। আর রাজ্জাক মানে রিজিক দাতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক দাতা, বিন্দু পরিমাণের সন্দেহ নেই। এই কথা তাফসীর করছে হুজুর। ওই যে একদিন হঠাৎই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, একজন নবী ছিলেন না ভাই? নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলছে, আল্লাহ তুমি আমাকে গোটা বিশ্ব জগতের বাদশা বানিয়েছো, তুমি আর রাজ্জাক, তুমি রিজিক দাতা, আর আমিও গোটা বিশ্ব জগতে এখন আমি বাদশা, মানুষকে আমি আহার দিই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি তোমার কাছে প্রার্থনা করছি, একটু চাইছি যে আল্লাহ আমাকে একটা বছরের জন্য আল্লাহ তুমি আমাকে গোটা বিশ্ব জগতের প্রাণ জগৎকে আমি কিছু মানে খাওয়াতে চাই, তুমি একটু অনুমতি দাও। আল্লাহ এই আবদার শুনে সঙ্গে সঙ্গে বলছে, সুলাইমান এটা কোনো মানুষের দ্বারা সম্ভব নয়। সুলাইমান বললেন, আল্লাহ গোটা বিশ্বের সব প্রাণীকুল, পশুকুল, পক্ষীকুল, মৎস্যকুল, মানবকুল, জিনকুল সবাইকে আমি একবেলা কি খাওয়াবো? সবাই বলেন, কথা বলেন না। লাঞ্চ খাওয়াবো, দুপুরের খাবার। সবাই বলেন কি খাওয়াবে? দুপুরের খাবার খাওয়াবো। আল্লাহ বললেন, নো, ইটস নট ইউর ডিউটি ম্যান, ইটস নট ইউর জব। সুলাইমান এটা তোমার কাজ না, এটা আমার কাজ, তুমি পারবা না। সাইয়েদনা সুলাইমান বললেন, আল্লাহ লেট মি ট্রাই, আমার একটু চেষ্টা করতে দেন না, আমার মনে বড় শখ। গোটা বিশ্বের বাদশা আমারে বানায় দিলেন, গোটা বিশ্বের প্রেসিডেন্ট করে আপনি আমাকে সিলেক্ট করলেন, আমি যদি একবেলা সবাই। ভাই আলোচনা শুনেছেন? শোনা আছে? এরপরে হুজুর অনেক সুন্দর করে বলছে, আল্লাহ যদি এক বছরের জন্য না পারি তো এক মাসের জন্য দাও। আল্লাহ হচ্ছে, সুলাইমান পারবে না। আল্লাহ এক সপ্তাহের জন্য দাও। সুলাইমান তুমি পারবে না। আল্লাহ একদিনকার জন্য দাও। যখন আল্লাহ কাছে একদিনের জন্য চেয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সুলাইমানকে বলছে, আচ্ছা ঠিক আছে যাও, তোমাকে অনুমতি দেওয়া হলো। গোটা বিশ্ব জগতে যত সৃষ্টি জগৎ আছে সমস্ত সৃষ্টি জগৎকে তুমি এক বেলা একদিন শুধুমাত্র খাবার খাওয়াবে। নবী সুলাইমান তো বাঘ খুশি, একদম খুব খুশি যে সৃষ্টি জগৎকে খাবার খাওয়াবে, হুজুরের ভাষায় লাঞ্চ করাবে। এরপরেই নবী সুলাইমান আলাইহিস সালাম জিনদের বাদশাকে ডেকে এনেছে, এনে মিটিং করেছে। মিটিং করে বলছে, আমি এক বেলার জন্য গোটা সৃষ্টি জগৎকে খাওয়াতে চাই। অতএব পৃথিবীর যত শস্য ক্ষেত্র আছে সব আমার সামনে হাজির করো, আর যত সামুদ্রিক প্রাণী আছে, যত পাখি আছে সবগুলোকে ধরে ধরে আমার সামনে নিয়ে এসো আর রান্না করতে শুরু করে দাও। হুজুর তখন বলছে, আকাশে যত পাখি আছে, যত জমিনে মুরগি আছে সবগুলোকে নিয়ে এসে এখন জিন আর ইনসান মানে মানুষ তার রোস্ট করতে শুরু করে দিয়েছে। সামুদ্রিক বড় বড় মাছ ধরে ধরে ভুনা করতে শুরু করে দিয়েছে। বা আলোচনা শুনেছি কি শুনি নাই? শুনেছি। ভালো লাগে না শুনতে? অনেক সুন্দর লাগে, মাশাআল্লাহ। এই তো ওয়াজ, কত সুন্দর 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 ঘটনা বলবে। হুজুর এসে শুধু বলে এটা বিদাত, ওটা বিদাত, এটা করা যাবে না, ওটা করা যাবে না, এই জান্নাত, এই জাহান্নাম, শুধু এটাই করে। সুন্দর সুন্দর ঘটনা বললে তবেই না ওয়াজ। হুজুর এরপরে বলছে, যখন জিন ফেরেশতা সকলে একসঙ্গে এসে খাবারটাকে রান্না করে ফেলেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সুলাইমান আলাইহিস সালামকে বলছে, সুলাইমান গোটা বিশ্ব জগতে আমার অজস্র মাখলুকাত আছে, তুমি কাকে দিয়ে শুরু করতে চাচ্ছ? কাকে প্রথম খাওয়াতে চাচ্ছ? তারপরের ঘটনা, খাবার এত পরিমাণে নবী সুলাইমান তিনি রান্না করেছেন যে 40 কিলোমিটার, 40 কিলোমিটার বোঝেন? 40 কিলোমিটার কতটা হবে এখান থেকে রাজশাহী হবে? জি, রাজশাহীরও বেশি হয়ে যাবে। মানে এত দূর পরিমাপ খাবারকে প্রস্তুত করেছে, রান্না করেছে, একদম 40 কিলোমিটার সাজিয়ে রেখেছে। সমুদ্রের কিনারা থেকে 40 কিলোমিটার ভরপুর খাবার, অজস্র খাবার। যখন আল্লাহ বলছে কাকে দিয়ে শুরু করতে যাচ্ছ, নবী সুলাইমান তখন বলছে সামুদ্রিক প্রাণী দিয়ে আমি আমার মেহমানদেরকে আমি আপ্যায়ন করতে চাই। এই কথা বলতে না বলতে সমুদ্র থেকে বড় একটা তিমি মাছ উঠে চলে এসেছে। এই দেখেন, এবার নেন
বড়টা তুমি তো হাঁ করে উঠে চলে এসেছো। আর নবী সুলাইমানকে বলছে, সুলাইমান তুমি জিয়াফত দিয়েছো, আজ তোমাকে খেতে দাও। নবী সুলাইমানের খুশি যে জিয়াফত খাওয়ার জন্য তার মেহমান উপস্থিত। নবী সুলাইমান তখন বলছে, এই দেখো অজস্র খাবার রন্ধন করা আছে, রান্না করে আছে, তোমার যতটুকু দরকার তুমি খেতে শুরু করো। তিমার সঙ্গে সঙ্গে সমুদ্র থেকে লাফ দিয়ে উঠে এসে একদম খাবার খেতে শুরু করেছে। খাবার খেতে খেতে 40 কিলোমিটার যত খাবার সব খাবার খেয়ে একদম শেষ করে দিয়েছে। এবার একটা 6 হবে। মাছ সব খাবার খেয়ে ফেলেছে। খাওয়ার পরে তিমাস বলছে, আল্লাহর নবী সুলাইমান আমাকে আরো দাও, আমার এখনো পেট পূর্ণ হয়নি। নবী সুলাইমান বিপদে, বলে কি রে, 40 কিলোমিটার খাবার রান্না করলাম, মানুষ এবং জিন দুজনে একসঙ্গে এসে রান্না করেছে। 40 কিলোমিটার, আর একটা মাছ বলছে খাবার খেয়েছে, সব শেষ করে দিয়েছে, এখনো বলছে তার তৃপ্ততা আসে নেই। নবী সুলাইমানের সঙ্গে সঙ্গে সিজদাতে লুটিয়ে পড়েছে। আর তিমাস তখন চিৎকার মেরে বলছে, আল্লাহর নবী সুলাইমান তুমি আজকে যতগুলো খাবার খাইয়েছো এই 3 গুণ আমার রব আল্লাহ বেশি আমাকে খাওয়াই। আজ তোমার জন্য আমি তৃপ্তি সকালে খেতে পারি নাই, আমি তোমার রব আল্লাহর কাছে এই অভিযোগ দ্বারস্থ করব। আল্লাহ নবী সুলাইমান সিজদায় লুটিয়ে গিয়ে সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আর-রাজ্জাক এই বরত্ব তিনি বুঝতে পারলেন। সুবহানাল্লাহ। ঘটনা মেড ইন চায়না। ঘটনা মেড ইন চায়না মানে বুঝেন, এটা আরবি ভাষাতে আসে নাই, এটা চাইনিজ, চায়না থেকে এসেছে। ওই যে আপনি হাদিস শুনেছেন, যদি ইলম অর্জন করতে হয় তাহলে চীন দেশে গেলেও যেতে হবে। তো এটা চীন দেশের হাদিস, এটা কোরআন মাজিদের কোনো জায়গায় নাই। কোরআনের কোনো গ্রহণযোগ্য তাফসীরের ঘটনা নেই। সহিহ তো দূরের কথা, যঈফ তো দূরের কথা, জাল কোনো সনদে ঘটনা বর্ণনা হয় নাই। কিন্তু বাংলা ভাষার সবচেয়ে বড় বক্তা, আলোচক, তিনি এইভাবে মানুষকে ঘটনা বলছে যে আল্লাহর নবী নাকি তিনি এই কথাগুলো বলেছেন, অথচ এটা ডাহা মিথ্যা কথা। কোরআন হাদিস তো দূরের কথা,